এত রাতে তুই আমার রুমে কেন? কেন? আমি তোর রুমে কি আসতে পারি না? না, আসতে তো পারিস, কিন্তু এত রাতে হঠাৎ করে আসলি তাই জিজ্ঞেস করলাম। কিছু কি বলবি? কিছু যদি বলার না থাকতো তবে কি আমি আসতাম? হেয়ালি না করে বল, কি বলার জন্য এত রাতে আমার রুমে এসেছিস? রাফিয়া কথাটা বলতেই রাকিব রাফিয়ার দিকে এক অদ্ভুত নেশালো দৃষ্টিতে তাকালো। রাকিবের চাহনি দেখে রাফিয়ার বুকটা কেঁপে উঠল ভীষণ। রাকিব রাফিয়ার কাজিনের সম্পর্কের বাহিরে তাদের দুজনের মাঝে আর কোনো সম্পর্ক নেই। রাকিব রাফিয়া সব সময় বন্ধুর মতো মেলামেশা করে, তবে আজ রাকিবের কথাগুলো কেন যেন রাফিয়ার মনের মধ্যে একটা প্রশ্নের সৃষ্টি করল। রাফিয়া বিছানার একটা কোণে বসে আছে। রাকিব রাফিয়ার দিকে এগিয়ে এসে রাফিয়ার পাশে বসে পড়ল। রাকিব রাফিয়ার পাশে বসে পড়তেই রাফিয়া রাকিবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, রাকিব, তুই কি আমায় কিছু বলবি? কেন রে? আমি তোর কাছে এসেছি দেখে ভয় পাচ্ছিস তুই? না, ভয়ের কি আছে? আমি তোকে কেন ভয় পেতে যাব? তোর কথা বলার ধরন দেখে মনে হলো তুই ভয় পাচ্ছিস। আচ্ছা বল, কি নিয়ে ভয় পাচ্ছিস? আমি এত রাতে করে তোর রুমে এসেছি বলে ভয় পাচ্ছিস, নাকি অন্য কোনো কারণ আছে? কি সব পাগলের মতো কথা বলছিস তুই? তুই আমার কাছে এসেছিস, তোকে আমি ভয় পাবো কেন? তুই তো আমার কাজিন, আমার ফ্রেন্ড, তোকে আলাদা করে ভয় পাবার কোনো মানে নেই। আমার ভয় পাবার তো অনেক মানে আছে রাফিয়া। আজ বাড়িতে তুই আর আমি ছাড়া কেউ নেই। আমি একটা ছেলে আর তুই একটা মেয়ে। আমি চাইলে অনেক কিছু করতে পারি। কি সব কথা বলছিস রাকিব? রাকিব, আমার এসব কথা একদম ভালো লাগছে না। তুই গিয়ে নিজের রুমে শুয়ে পড়। আমি আর তোর সাথে তর্ক করতে চাই না। আমার কথাটা তো শেষ হলো না। আমার কথাটা না বলেই চলে যাব? তোকে তো বললাম কথাটা কি সেটা বল আমায়, কিন্তু তুই তো আমার কোনো কথাই বলছিস না। উল্টাপাল্টা কথা বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিস। আমি উল্টাপাল্টা কিছুই বলছি না। আমার কথার আসল মানেটা হয়তো তুই বুঝতে পারবি না। কোনো দিনও আমার মনের কথা তুই বুঝতে পারবি না। তোর মনের কথা মানে? তোর আবার মনের মাঝে কি আছে? কি কথা আছে বল আমায়, আমিও একটু শুনে নেই। অনেক কথা আছে, যেই কথাগুলো আমি তোকে বলতে চাই। আচ্ছা বল, এত কাহিনী না করে বল, কি কথা বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি, আমি তোকে ভালোবাসি। তোকে নিজের করে পেতে চাই। সারা জীবন আমার করে রাখতে চাই তোকে। রাকিবের কথাটা শুনে রাফিয়া পুরো হয়ে যায়। রাকিব এসব কি কথা বলছে? কিছুই যেন রাফিয়ার বোধগম্য হচ্ছে না। রাফিয়া রাকিবের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিবকে রাফিয়া অনেক ভালো করেই জানে। রাকিব কোনো কথা বলার সময় কোনো প্রকার ভাবনা চিন্তা করে না, যা মুখে আসে তাই বলে সে। হয়তো সেটাই করছে রাকিব। রাফিয়া রাকিবের দিকে নিশ্চুপ হয়ে খানিক সময় তাকিয়ে থাকার পর রাকিবকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, রাকিব, তোকে আমি নিজের কাজিন ভাবি, আর তুই কি না আমায় এইসব কথা বলছিস? কেন? কাজিনদের মধ্যে কি ভালোবাসা থাকে না? নাকি কাজিনদের মাঝে বিয়ের সম্পর্ক হয় না? তুই বোঝার চেষ্টা কর রাকিব, সব হয়, কিন্তু আমি পারবো না এসব। আশা করি বুঝতে পেরেছিস। হুম, বুঝতে পারিনি। আমায় বল, আমায় কি তোর পছন্দ হয়নি? দেখ, কথাটা পছন্দ হবা বা না হবার নয়, কথাটা হচ্ছে আমি আর তুই এক না। আমি তোর কাজিন, আমার সাথে তোর আর কোনো সম্পর্ক হতে পারে না। আমার সাথে তোর সম্পর্ক হতে পারে, আর আমি এটা জানি তুইও আমায় পছন্দ করিস। তবে মুখে সেটা প্রকাশ করতে চাইছিস না। তুই ভুল জানিস। সত্যিটা হলো, আমি তোকে কাজিনের থেকেও বেশি কিছু কখনো ভেবে দেখিনি। এটাই সত্যি কথা। হুম, বুঝলাম তোর সত্যি। এবার আমার সত্যিটা শোন। তোকে আমার চাই মানে চাই। আমি তোকে কখনো অন্য কারোর হতে দেখতে পারবো না। সহ্য হবে না আমার। তো সহ্য না হলে তাতে আমার কিছু করার নেই রাকিব। বোঝার চেষ্টা কর প্লিজ। বলা আর বোঝার সময় শেষ। আমি এখন আমার ভালোবাসার অধিকার আদায় করেই ছাড়বো।
রাকিব কথাটা বলতেই দুম করে রাফিয়ার বুকের উপর নিজের হাত দিল। রাফিয়ার বুকের উপর হাত দিয়ে রাকিব রাফিয়ার বুকের উপর থেকে ওড়নাটা কেড়ে নিল। রাকিব রাফিয়ার বুকের উপর থেকে ওড়নাটা কেড়ে নিতেই রাবির বুকটা অর্ধ হয়ে গেল রাকিবের চোখের সামনে। রাকিব এক দৃষ্টিতে রাফিয়ার বুকের দিকে তাকিয়ে আছে। রাকিবের চোখ রাফিয়ার বুকের উপর পড়তেই রাফিয়া নিজের লজ্জা আড়াল করার জন্যে হাত দিয়ে নিজের বুকে আড়াল করল। রাফিয়া নিজের বুকটা রাকিবের দৃষ্টি আড়াল করে নিতে চেষ্টা করতেই রাকিব দুম করে রাফিয়ার হাত ধরে ফেলল। রাকিব রাফিয়ার হাত ধরে ফেলতেই রাফিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাকিব, এসব কি করছিস? আমার সাথে কোনো বাজে কাজ তুই করতে পারিস না রাকিব, এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। আমি তোর সাথে বাজে কাজ করলে কি হবে? যা হবার হবে। আই ডোন্ট কেয়ার। প্লিজ রাকিব, প্লিজ আমার সাথে এমনটা করিস না। আমি তোকে বারবার করে বারণ করছি, প্লিজ আমার কোনো ক্ষতি তুই করিস না। আমি তোর ক্ষতি করার জন্য এখানে আসিনি, আর না তোর কোনো ক্ষতি করার ইচ্ছা আমার আছে। আমি তোকে নিজের করে পেতে চাই, তাই আমি এসব করতে বাধ্য হচ্ছি। জোর করে কেউ কখনো কাউকে নিজের করে পেতে পারে না। জোর করার বল সব সময় খারাপ হয়। খারাপ হোক, আমি সব কিছু ফেস করতে পারবো, সমস্যা নাই আমার। রাকিব কথাটা বলতেই রাফিয়ার দিকে নিজের হাতজোড়া এগিয়ে দিল। রাকিব রাফিয়ার দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিব রাফিয়ার দিকে এমন নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে যে রাফিয়াকে হয়তো সে খেয়েই ফেলবে। রাফিয়া নিজেকে রক্ষা করার জন্যে রাকিবের থেকে পিছিয়ে যেতে লাগলো। রাকিব রাফিয়ার দিকে যত এগিয়ে আসছে রাফিয়া তত বেশি রাকিবের দিক থেকে পিছিয়ে যাচ্ছে। রাফিয়া পিছিয়ে যেতে যেতে বিছানার কোণে একদম লেপ্টে যায়। রাকিব রাফিয়ার দিকে এগিয়ে গিয়ে তুম করে রাফিয়ার হাতজোড়া শক্ত করে চেপে ধরে। রাকিব রাফিয়ার হাত ধরে ফেলতেই রাফিয়া অসহায় হয়ে পড়ে। রাকিব রাফিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে রাফিয়ার ঘাড়ে গলায় পাগলের মতো চুমু খেতে লাগলো। রাকিবের এমন পাগল করা চুমু খেয়ে রাফিয়ার যেন আর সহ্য হচ্ছে না। রাফিয়া খুব চেষ্টা করছে নিজেকে রাকিবের থেকে ছাড়িয়ে নিতে, তবে কোনোভাবেই রাফিয়া রাকিবের থেকে নিজেকে আলাদা করতে পারছে না। রাফিয়ার এমন ছটফটানি যেন রাকিবের মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করলো। রাকিব রাফিয়াকে আরও বেশি করে আদর করছে। রাফিয়া আর নিতে পারছে না। রাফিয়া চিৎকার করে কান্না করতে চাইছে, কিন্তু সেই উপায়ও নেই। রাকিব রাফিয়াকে বিছানায় জোর করেই শুইয়ে দিয়ে রাফিয়ার বুকের উপর চলে আসলো। রাকিব রাফিয়ার বুকের উপর চলে এসে রাফিয়ার বুকে পাগলের মতো করে চুমু খেয়ে চলেছে। রাকিবের ঠোঁটের এমন গভীর স্পর্শে রাফিয়ার হয়তো ভালো লাগা বোধ করার কথা, তবে রাফিয়া এই স্পর্শে সুখের থেকে কষ্টটা বেশি পাচ্ছে। রাকিব রাফিয়ার ঘাড়ের উপর থেকে নিচের মুখ তুলে নিতেই রাফিয়া কান্না ভেজা কণ্ঠে রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দয়া কর রাকিব, তুই আমার সর্বনাশ করিস না। এসব করে তুই আমায় কোনো দিন পাবি না। তোকে আমি পাবো না। আমি যদি তোকে না পাই তবে তোকে আর কেউ পাবে না। তুই আমায় এইভাবে জোর করে কোনো দিন মন থেকে আমায় পাবি বল? আমায় ছেড়ে দে প্লিজ, এখন তোর মাথা ঠিক নেই। চুপ, একদম চুপ। আমি মাথা একদম ঠিক আছে। তুই কি বলতে চাস আমি পাগল হয়ে গেছি? আমি পাগল হয়ে যাইনি, আমি ঠিক আছি। আর যা করছি তা আমার ভালোবাসার জন্য। তোর ভালোবাসা এমন করে আমায় দিবি? আমি তো এসব চাই না। আমার লাগছে রাকিব, আমার বুকের উপর থেকে তোর হাত সরা। আচ্ছা, আমি তোকে ছেড়ে দিব, কিছু করব না তোকে। তুই শুধু আমার মাথায় হাত রেখে বল, আমায় তুই ভালোবাসিস না? না, আমি পারবো না এটা বলতে। কেন পারবি না? তুই তো আমায় ভালোবাসিস না, তাহলে বলতে কি সমস্যা? অনেক সমস্যা আছে, আমায় জোর করিস না প্লিজ। আমি পারবো না কিছু বলতে, আমায় ছেড়ে দে। কেন পারবি না? তার মানে কি আমায় তুই ভালোবাসিস? সত্যি বলবি? যদি বলি হ্যাঁ, তখন কি করবি? তোকে সারা জীবনের জন্য এই বুকে ঠাঁই দিব। সব বাধা বিপত্তি পেরিয়ে তোকে নিজের বুকে মিশিয়ে নিব।
পারবি না। আমাদের পরিবার কোনো দিন আমাকে আর তোকে এক হতে দিবে না, তাই এসব করিস না। আমি তোকে যখন নিজের করে নিব বলেছি তখন তাই নিব। এমন কোনো বাধা সৃষ্টি হয়নি যেটা আমাদের আলাদা করবে। রাকিব, তুই বিষয়টা বুঝতে। চুপ, কোনো কথা বলিস না। আমি এখন নেশাক্ত, তোকে পান করে আমি নিজের নেশা কাটাবো। রাকিব, এসব বলিস না প্লিজ, আমি মরে যাব। আমি মরে গেছি তোর উপর, আর মরার কিছু নেই। রাকিব কথাটা বলতেই রাফিয়ার শুকনো ঠোঁটের দিকে দৃষ্টিপাত করল। রাকিব রাফিয়ার শুকনো ঠোঁটের দিকে তাকিয়ে নিজের তৃষ্ণা মেটানোর ব্যাকুলতাকে আর দমিয়ে রাখতে পারল না। রাকিবের ইচ্ছে করছে এখনই রাফিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে নিয়ে পাগলের মতো ভালোবাসা দিতে রাফিয়াকে। এমন ভালোবাসা দিতে যে রাফিয়া সারা জীবন ধরে রাকিবের হয়ে যায়। রাকিব রাফিয়ার পিঠের নিচে হাত দিয়ে রাফিয়ার চোখের দিকে নিজের চোখ রেখে এক দৃষ্টিতে রাফিয়ার চোখের গভীরতাকে মাপতে লাগলো। রাফিয়া মুখে মুখে যত নানা করছে, তবে মনের মধ্যে রাফিয়ারও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। রাফিয়াও নিজের ঘোরের মাঝে নেই, হারিয়ে গেছে রাকিবের মাঝে। রাকিব রাফিয়ার ঠোঁটের দিকে ক্রমশ এগিয়ে আসছে। রাকিব রাফিয়ার দিকে যত এগিয়ে আসছে, রাফিয়ার শরীর থেকে আসা মিষ্টি একটা সুগন্ধ রাকিবের নাকে এসে লাগছে। রাকিব আরও পাগল হয়ে উঠছে। রাকিব ধীরে ধীরে নিজের ঠোঁট জোড়া রাফিয়ার ঠোঁটের দিকে এগিয়ে দিতেই রাফিয়া রাকিবকে আটকে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। রাকিব রাফিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে নিয়ে পরম আবেশে এক গভীর চুমু এঁকে দিল রাফিয়ার ঠোঁটে। একের পর এক চুমু রাকিব খেয়ে চলেছে রাফিয়ার ঠোঁটে। রাফিয়ার দেহ বলতে রাকিব তা করছে যেটা ভুল, আর রাফিয়ার মন বলছে রাকিবের সাথে রেসপন্স করতে। রাফিয়া একটা দোটানায় পড়ে গেছে। কি করবে সে? কিছুই যেন রাফিয়া বুঝতে পারছে না। রাকিব রাফিয়াকে পাগলের মতো চুমু খেয়ে চলেছে। রাফিয়া আর নিজেকে সামলাতে পারছে না। রাফিয়া কোনো কথা না বলে দুম করে রাকিবের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। এমন পরিবর্তন দেখে রাফিয়া রাকিবের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে চলতে লাগলো। রাফিয়ার এমন পরিবর্তন দেখে রাকিব নিজের মাঝে একটা শান্তি অনুভব করছে। রাকিব বুঝতে পারছে রাফিয়ারও এতে মত আছে। রাকিব রাফিয়াকে আরও গভীরভাবে আদর করতে লাগলো। বেশ কিছু সময় ধরে রাকিব রাফিয়ার ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট জোড়া রেখে নিজের তৃষ্ণা মেটালো। নিজের সকল তৃষ্ণা মেটানোর পর রাকিব আলতো করে রাফিয়ার ঠোঁট জোড়া ছেড়ে দিল। রাকিব রাফিয়ার ঠোঁট জোড়া ছেড়ে দিতেই রাফিয়া ভীষণ রকম হাঁপাতে লাগলো। রাকিব রাফিয়ার দিকে তাকিয়ে আছে। রাফিয়া রাকিবের এমন চাহনিতে খানিকটা লজ্জা পেয়ে যায়। রাফিয়া নিজের চোখ নামিয়ে নিতেই রাকিব রাফিয়াকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? এমন করে মুখ নামিয়ে নিলে কেন? এমনি, তুই আমায় কিন্তু অনেক জোর করছিস। আমি কিন্তু তোকে এখন মেরে ফেলবো। তাই নাকি? কি দিয়ে মারবে আমায়? আমায় মেরে ফেলা কি এত সোজা নাকি? খুব সোজা। এখন তোর কি হয়েছে? আমার উপর থেকে উঠে যা। আমার হলো কখন? আমি তো এইমাত্র শুরু করেছি, এখনো অনেক কিছু বাকি আছে। আবার কি বাকি আছে? তুই তো হারামি, সব নিয়ে গেছিস আমার থেকে। এখন আর কি বা বাকি আছে? আর একটা জিনিস বাকি আছে, সেটা দাও, তারপর আর কিছু চাইবো না। রাকিবের কথাটা শুনে রাফিয়া বেশ বুঝতে পারল যে রাকিব আসলে কি বলতে চাইছে, কিন্তু রাফিয়া তো এত সহজে রাকিবকে কিছুই দিবে না। রাকিব যত জোর করার করুক, তাতে কি? রাফিয়া রাকিবকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিতে চেষ্টা করলো, কিন্তু রাকিব আবারও রাফিয়ার হাত ধরে ফেলল। রাকিব রাফিয়ার হাত ধরে ফেলে রাফিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমায় পাগল করে দিয়ে এখন আবারও আমায় সরিয়ে দেওয়ার চেষ্টা করার কারণ কি? আমি তোকে কখন পাগল করলাম? তুই নিজেই তো পাগল হয়ে আছিস আর আমায় বিরক্ত করছিস। আমি পাগল হয়েছি তোর কারণে, আর সেই পাগলামিটা একমাত্র তুই কমাতে পারিস, আর কেউ কমাতে পারবে না। আমি কমাতে পারি মানে? আমি কিছু কমাতে পারি না। আমার থেকে কোনো কিছু তুই আশা করবি না।
আমি আশা করছি কখন? আমি তো তোর থেকে আদায় করছি। আমার ভালোবাসাটা তোর থেকে আদর করে নিতে হচ্ছে আমায়। উফ রাকিব, ছেড়ে দে, এইবার বাবা মা এসে পড়বে। উফ। আসুন সবাই, আমায় আমার কাজটা করতে দাও, তারপর কথা। রাকিব কথাটা বলতেই রাফিয়াকে আবারও আদর করতে লাগলো। রাফিয়া এবার আর রাকিবকে বাধা দিল না। রাফিয়ারও এখন আদর চাই। রাফিয়াও চাইছে এখন রাকিবকে আদর করতে। রাকিবের ভালোবাসার আদর খেতে রাফিয়াও ব্যাকুল হয়ে উঠেছে। রাকিব রাফিয়াকে পাগলের মতো আদর করতে লাগলো। ভালোবাসা দিয়ে তারা একে অপরের মাঝে ডুবে গেল। ভালোবাসা সত্যিই অদ্ভুত। ভালোবাসা আদায় করার জন্য কোনো নিয়ম চলে না। বেঁচে থাকুক ভালোবাসা।